জয় হিন্দ। আজকে আমরা দেখো জয় হিন্দ। আজকে আমরা মিশ্রণ চ্যাপ্টারের ডাব্লিউবিপিতে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলাই করব। ঠিক আছে, দেখো এর আগের দুটো ভিডিওতে আমরা 20টা প্রশ্ন সলভ করেছি। আজকের ভিডিওতেও আমরা 9টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তাহলে দেখো আজকের প্রথম প্রশ্নটা কি আছে, কি বলেছে দেখো, যে একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? ঠিক আছে, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? ঠিক আছে, এটা দেখে, এটা প্রশ্ন দেখে তোমরা আবার এটা করে দিও না যে দুটো মিলে 1 টাকা 10 পয়সা ও 1 টাকা বেশি আছে তার মানে ওর দাম হবে 10 পয়সা। এটা করে দিও না, এটা ভুল হবে। কি করতে হবে দেখো, কি বলেছে, ঘুড়ির থেকে লাটাইয়ের দাম বেশি, তার মানে লাটাইটার দাম বেশি। আমরা ধরলাম লাটাইয়ের দাম X টাকা, ঘুড়ির দাম Y টাকা, তার মানে X+Y = কত হবে? 1 টাকা 10 পয়সা, মানে 110 পয়সা। আবার কি বলেছে, লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তার মানে X-Y = কত হয়ে যাবে? 100 পয়সা হবে। এখান থেকে আমাদেরকে কিসের দাম চেয়েছে? আমাদের লাটাইয়ের ঘুড়ির দাম চেয়েছে, মানে ওয়াইয়ের ভ্যালুটা চেয়েছে, ওয়াইয়ের ভ্যালুটা চাইছে। তাহলে আমরা কি করব, এখান থেকে সাইন চেঞ্জ করে দেবো, মানে বিয়োগ করে দেবো। তাহলে কত হবে দেখো, এক্স এক্স কেটে যাবে, 2y = কত হয়ে যাবে? 2y = হয়ে যাবে 10 পয়সা। তাহলে y = কত হয়ে যাবে? 5 পয়সা। y = কত হয়ে যাবে? 5 পয়সা। তাহলে আমাদের ঘুড়ির দাম কত? ঘুড়ির দাম হয়ে যাবে আমাদের কিন্তু 5 পয়সা, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? এটা কিন্তু এভাবে করতে হবে। আমরা 1 টাকা 10 পয়সা আর 1 টাকা থেকে 10 পয়সা এরকম করব না। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 312 টাকা 100 জন বালক বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকটি বালক 3 টাকা 60 পয়সা এবং প্রতিটি বালিকা 2 টাকা 40 পয়সা করে পেল। বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা কত? ঠিক আছে, দেখো এটা খুব ভালো একটা অঙ্ক, হ্যাঁ, স্টার মার্ক দিয়ে রাখো এই অঙ্কটা। আমরা খুব সহজ যেটা পদ্ধতি সেই পদ্ধতিটাতেই করব। কি করে করব দেখো, কি বলেছে এখানে, যে প্রতিটা বালক কত টাকা পাবে? 3 টাকা 60 পয়সা। প্রতিটা বালিকা কত টাকা পাবে? 2 টাকা 40 পয়সা। এবারে দেখো, আমি যদি এই 312 টাকা 100 জনের মধ্যে ভাগ করে দিই, 100 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিই, তাহলে তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? 3 টাকা 12 পয়সা করে পাবে। 3 টাকা 12 পয়সা করে পাবে। তো দেখো, ছেলে হলে সে পাবে 3 টাকা 60 পয়সা, মেয়ে হলে সে পাচ্ছে 2 টাকা 40 পয়সা, আর গড়ে তারা কত পাচ্ছে? 3 টাকা 12 পয়সা। তাহলে এখান থেকে আমরা তাদের যে অনুপাত সেটা বের করতে পারবো অ্যালিগেশন করে। দেখো, 3 টাকা 60 পয়সা থেকে 3 টাকা 12 পয়সা বাদ চলে গেলে কত হবে? 60 থেকে 12 চলে গেলে হবে 0 দশমিক, এটা হয়ে যাবে তোমার 48 পয়সা। আর 3 টাকা 12 পয়সা থেকে 2 টাকা 40 পয়সা বাদ চলে গেলে কত হবে? 40, এদিকে হবে তোমার ধরে নাও 60 72, 0.72। দুঘর দশমিক তুলে দাও, এখানে দুঘর দশমিক তুলে দাও, হলো। এবারে কত দিয়ে কাটবে? 8 6 48, 8 9 72, আবার কাটবে 3 3 একে 9, 3 2 6, তার মানে 3:2। এই অনুপাতটা হবে ছেলে আর মেয়ের। তাহলে এখান থেকে বলেছে কি, বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা এটা 2 অনুপাত, তার মানে 100/3 আর 2 যোগ করলে 5 × 2, 5 দিয়ে কাটো, 5 2 10 20,
20 দুগুণা 40, তার মানে বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা 40, বালকের সংখ্যা 60। তো আমাদের কি চেয়েছে? বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা হবে 40, যেটা হচ্ছে অপশান ডিতে। তার মানে অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে, একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায় ও প্রতিটি ভুল উত্তরে 1 নম্বর কাটা যায়। যদি ছাত্রটি সর্বমোট 60টি প্রশ্নের উত্তর দিয়ে 130 নম্বর পায় তবে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? ঠিক আছে, এবারে দেখো এটা একটা ভালো অঙ্ক, হ্যাঁ খুব ভালো একটা অঙ্ক। কী করে করতে হবে দেখো, কি বলেছে, একটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায় আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। ছাত্রটা সর্বমোট 60টা প্রশ্নের উত্তর দিয়েছিল। আমি ধরছি যদি সে 60টা প্রশ্নেরই সঠিক উত্তর দেয় তাহলে সে মোট কত নম্বর পাবে? 4 নম্বর করে পাবে একটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য। তাহলে সে 60টা প্রশ্নের উত্তরের জন্য কত পাবে? 240 নম্বর। 60টা প্রশ্ন যদি সঠিক উত্তর দেয় তবে সে কত নম্বর পাবে? 240 নম্বর। 240 নম্বর, ঠিক আছে, 240 নম্বর। এবারে দেখো সে পেয়েছে কত নম্বর? সে পেয়েছে 130 নম্বর। পেয়েছে কত নম্বর? 130 নম্বর। তার মানে কত নম্বর কম পেয়েছে? 110 নম্বর কম পেয়েছে। কত নম্বর কম পেয়েছে? 110 নম্বর কম পেয়েছে। এবারে দেখো 110 নম্বর কম পেয়েছে, কিভাবে 110 নম্বর কম পেয়েছে? সেই ছাত্রটা যদি 60টা প্রশ্নের মধ্যে ধরে নাও 59টা প্রশ্ন ঠিক করেছে, একটা প্রশ্ন ভুল করেছে। এবারে একটা প্রশ্ন যখন ভুল করবে তার মানে কি? তার মানে আমরা এখানে তার 4 নাম্বার ধরে নিয়েছিলাম যে সে 4 নাম্বার পেয়েছে, সেটাকে বাদ দিতে লাগবে। তার সাথে সাথে একটা প্রশ্নের জন্য 1 নাম্বারও কাটা যায়। তার মানে 1 নাম্বার মানে আমরা এই যে 240 ছিল সেখানে 5 বেশি লিখেছিলাম। একটা প্রশ্নের ভুল একটা প্রশ্নকে আমরা সঠিক ধরে নিয়েছিলাম, তাই 5 লিখেছিলাম আমরা, ঠিক আছে। তার মানে এখানে এই যে 110 নাম্বার কম পেয়েছে, তার মানে এক একটা প্রশ্নের জন্য সে 5 নাম্বার করে কম পেয়েছে। তাহলে 110টা প্রশ্ন মানে 110 নাম্বার মানে কয়টা প্রশ্ন হবে? 110কে 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 22। কত হবে? 22। তার মানে 22টা প্রশ্ন সে কি করেছিল? ভুল উত্তর দিয়েছিল। তো 60টা প্রশ্ন টোটাল ছিল, তার মধ্যে 22টা ভুল দিয়েছিল। তার মানে সঠিক কয়টা দিয়েছিল? 8, আর এখানে হয়ে যাবে 3, 38। তার মানে সে 38টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। 60 থেকে 22 চলে গেলে কত হলো? 38, যেটা আছে অপশান ডিতে। তার মানে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তোমরা বুঝতে পারলে যে আমি এখানে কিভাবে অঙ্কটা করলাম? আরেকবার বলে দিচ্ছি যে সে 60টা প্রশ্নের আমরা ধরে নিলাম যে 60টা প্রশ্নের জন্য সে 240 নাম্বার মানে সবগুলোই সঠিক দিয়েছে, তাহলে সে 240 নাম্বার পেত। কিন্তু সে অ্যাকচুয়ালি পেয়েছে 130 নাম্বার, মানে 110 নাম্বার কম। এবারে 110 নাম্বার যে কম পেয়েছে, একটা প্রশ্নের যদি ভুল উত্তর দেয় তাহলে তার 5 নাম্বার কমে যায়। একটা প্রশ্নের যদি ভুল উত্তর দেয় তাহলে তার 5 নাম্বার কমে যায়। কেন এখানে আমরা 5 কমালাম? কারণ আমরা এখানে তো ধরে নিয়েছিলাম না যে সঠিক উত্তর দিয়েছে, তার মানে 4 আমরা বেশি ধরেছিলাম। এবারে সে একটা ভুল দিল, তার মানে তার 4 নাম্বারটা বাদ যাবে। তার সাথে সাথে যে সে যেহেতু ভুল দিয়েছে তার মানে 1 নাম্বার আরও কাটা যাবে। তার মানে মোটের উপরে একটা প্রশ্ন ভুল হলে 5 নাম্বার তার কাটা গেল। তো তাই আমরা এখানে ধরে নিলাম যে এই 110 তার মানে কি হইল? 110 হইল তার মানে মোট নাম্বার, যেটা 22টা প্রশ্নের জন্য আমরা মানে বেশি লিখেছিলাম। এই যে 240-এ আমরা বেশি লিখেছিলাম। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো দুধ ও জলের মিশ্রণে 60% জল আছে। 20 লিটার এমন মিশ্রণে কতটা দুধ মেশালে নতুন মিশ্রণটিতে 75% দুধ থাকবে? ঠিক আছে, কি আছে? মিল্ক আর ওয়াটার। প্রথমে কি আছে? 60% জল আছে, মিশ্রণটিতে 60% জল আছে। তার মানে 60% যদি জল থাকে 40% মিল্ক থাকবে। তার মানে অনুপাত কত হয়ে যাবে?
4:6 অনুপাত কত হয়ে গেল 4:6। এবারে কি বলেছে নতুন মিশ্রণটিতে 75% দুধ থাকবে, 75% দুধ থাকবে, মানে এখানে হয়ে গেল 75, এখানে হয়ে গেল কত, তার মানে 25, কাটাকাটি করো, 25 একে 25, 25 তিনে 75, 25 তিনে 75। এটাকে আরও কাটলে দেখো উপরেরটাকে কাটলেও 2 2 4, 2 3 6 এরকম হতে পারে। এবারে কি বলেছে দেখো কতটা দুধ মেশালে, মানে দুধ মেশাবে, তার মানে জলটা আমাদের সেম থাকবে, তা আমরা কী করবো জলের অনুপাতটাকে সেম রাখবো। তাহলে কি করব দেখো উপরে যেটা অনুপাত আছে সেটাই রাখবো 2:3, নিচের অনুপাতটাকে আমরা কি করব 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে দেখো 3 3 হয়ে যাবে 9:3 একে 3, তাহলে আমাদের জলটা সেম থাকলো, জলটা পরিবর্তন হলো না, আমরা কি পরিবর্তন হলো দুধটা পরিবর্তন হলো, দুধটা কত অনুপাত পরিবর্তন হলো 7 অনুপাত বাড়লো, তার মানে 7 অনুপাতের মান আমাদেরকে এখন বের করতে লাগবে। এইবারে দেখো এখানে 3 2 5 মোট যে আছে এই 5 অনুপাতের মানেই হচ্ছে 20 লিটার। এবারে 5 অনুপাত মানেই যদি 20 লিটার হয়, 1 অনুপাত মানে কত হবে 20/5 লিটার, সেখান থেকে 7 অনুপাত মানে কত হবে 20/5 গুণ 7 লিটার, 5 দিয়ে কাটো 5 4 20, 4 7 28, তার মানে আমাদের 7 অনুপাতের মানে হলো 28 লিটার, যেটা আছে অপশান ডিতে, তার মানে অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 28 লিটার দুধ আমাদেরকে মেশাতে হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? ঠিক আছে, দেখো এখানে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার সংখ্যার অনুপাত কত 5:8:3। দেখো সব থেকে এখানে ছোট কি আছে 10 পয়সা, দেখো 10 পয়সাটাকে আমরা যখন টাকা করব তাহলে দেখো 10টা 10 পয়সা মিলে 1 টাকা হয়, 10টা 10 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে আমরা কি করব এটাকে অনুপাতটাকে আমরা 10 দিয়ে গুণ করে দেবো, যাতে আমাদের যে এখানে টাকার মানে 10 পয়সার যে অনুপাতটা আছে সেটা যাতে 10-এর গুণিতক হয়। তাই আমরা কি করব এখন দেখো কি হবে, এখানে গুণ করলে 10 দিয়ে 5কে গুণ করলে 5 10 50 ইস্টু এখানে হবে 80:30 হলো। এবারে দেখো 50টা 50 পয়সার মান কত হবে, 50টা 50 পয়সা মানে হলো 25 টাকা। আমাদের হিসাবে এখানে 40টা 25 পয়সার মানে কত হবে 20 টাকা, এখানে 30টা 10 পয়সার মানে হবে 3 টাকা। তাহলে দেখো মোট কত টাকা হলো 25 টাকা 20 টাকা 3 টাকা মিলে হলো 45 3 48 টাকা, 48 টাকা। তো আমাদের হিসাবে যেটা 48 সেটা প্রশ্নে বলে দিয়েছে কত 144, এই যে বলে দিয়েছে মোট 144 টাকা। আমাদের হিসাবে যেটা 48 আমাদের হিসাবে যেটা 48 সেটা প্রশ্ন অনুযায়ী 144, তাহলে 1 মানে আমাদের হিসাবে যেটা 1 সেটা কত হয়ে যাবে, তার মানে 144/48 কাটো 8 একে 8 8 দিয়ে কাটো 8 6 48, উপরে হবে 8 একে 8 8 8 64, 6 দিয়ে কাটো 6 3 18, তার মানে আমাদের ওখানে আমাদের 1 অনুপাত মানে হলো 3। এবারে কি চাইছে আমাদের 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টা, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল 50, তার মানে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে 50 গুণ 3 সমান সমান 150, তার মানে 150টা, যেটা আছে অপশান এতে, তার মানে অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, 15 কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। দেখো খুবই সিম্পল অঙ্ক, 15 টাকা কেজি 20 টাকা কেজি, মিশ্রণটার দাম কত হবে 16 টাকা 50 পয়সা, বিয়োগ করে দাও কত হচ্ছে 1 টাকা 50 পয়সা, এদিকে বিয়োগ করো কত হচ্ছে 3 টাকা 3 টাকা 50 পয়সা, দশমিক 2 ঘর পর দশমিক 2 ঘর পর দশমিক তুলে দাও, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 7 35, মানে 7:3 অনুপাত কী হবে 7:3, যেটা আছে অপশান সিতে, তার মানে অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:5, মিশ্রণে যদি আরও 7 লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো 36 লিটার মোট মিশ্রণ, সেখানে দুধ ও জলের অনুপাত কত আছে 4:5, তাহলে এখানে দুধের পরিমাণ কত, মিল্ক কতটা থাকবে, তার মানে মিল্ক থাকবে 36 গুণ
5 আর 4 যোগ করলে 9, উপরে দুধের পরিমাণ 4 অনুপাত, তার মানে উপরে 4, 9 4 36, 4 4 16, ঠিক আছে। তার মানে ওয়াটার কতটা থাকবে, ওয়াটার থাকবে এই দেখো 9 দিয়ে 36কে কাটলে 4 হয়, তো এই 4-এর সাথে 5 গুণ করে দাও, 4 5 20, তার মানে মিল্ক হয়ে গেল 16, ওয়াটার হয়ে গেল 20। এবারে কি বলেছে, যদি 7 লিটার আরও জল মেশানো হয়, জল মেশাবে, জল মেশালে কত হয়ে যাবে, মিল্ক হয়ে যাবে 27, তার মানে তখন অনুপাত কত হয়ে যাবে, 16:27, 16 আর 27 কাটাকাটি যাবে না, ওটাই হয়ে যাবে উত্তর, যেটা আছে অপশান এতে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, নতুন অনুপাত কী হয়ে যাবে তখন, 16:27। দেখো তোমাদেরকে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে। বোঝা গেল, চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, তবে ওই থলিতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত। ঠিক আছে, দেখো এর আগেই আমরা সেম এরকমই একটা অঙ্ক করলাম, সেখানে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা কিন্তু ছিল। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা। এটা কি করে করব দেখো, এটা কি করে করব দেখো, সেম একই প্রসেস, 1:2:3 অনুপাতে আছে। 5 পয়সা, কয়টা 5 পয়সা মিলে 1 টাকা হয়, কয়টা 5 পয়সা মিলে 1 টাকা হয়, 20টা 5 পয়সা মিলে 1 টাকা হয়। তাই আমরা কি করব, এখানে 20 দিয়ে গুণ করে দেবো। 20 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, এখানে 20:40:60, 20:40:60 হলো। এবারে দেখো 20:40:60, এবারে দেখো এই 20টা 25 পয়সার মূল্য কত হবে, 5 টাকা। 40টা 10 পয়সার মূল্য কত হবে, 4 টাকা। 60টা 5 পয়সার মূল্য কত হবে, 3 টাকা। তাহলে মোট কত টাকা হচ্ছে, 5 4 9 3, 12 টাকা। কত হচ্ছে, 12 টাকা। কত হচ্ছে, 12 টাকা। তাহলে দেখো আমাদের হিসাবে যেটা 12, সেটাই প্রশ্নানুযায়ী কত হচ্ছে, 30। প্রশ্নানুযায়ী কত হচ্ছে, 30। এবারে আমাদের অনুযায়ী যেটা 1, সেটা প্রশ্ন অনুযায়ী কত হয়ে যাবে, 30/12। এবার আমাদেরকে কী চাইছে, 5 পয়সার মুদ্রা সংখ্যা। তো 5 পয়সার মুদ্রার সংখ্যা আমরা কত ধরেছিলাম, 60। তো আমাদের অনুযায়ী যেটা 60, ওটার মান কত হবে, গুণ করে দেবো 60 দিয়ে। 12 দিয়ে কাটো, 12 5 60, 5 দিয়ে 3কে গুণ, 30কে গুণ করলে 150। তার মানে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত, 5 পয়সার মুদ্রার সংখ্যা হলো 150টা, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেলো আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ এবং বি পাত্র দুটিতে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 2:3। পাত্র দুটি থেকে কি অনুপাত মিশ্রণ তুলে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে সমান সমান, দুধ আর জলের অনুপাত হবে সমান সমান। দেখো এই টাইপের প্রশ্নগুলা স্টার মার্ক দিয়ে দেখো, খুব ভালো প্রশ্ন। কি করে করতে হয় দেখো, কি আছে, এ মিশ্রণে কি আছে, এ মিশ্রণে আছে 4:3, বি মিশ্রণে কি আছে, বি মিশ্রণে আছে 2:3। আমরা কি করব দেখো, এই দুটার যোগফল কত, এই দুটার 4 আর 3 7, 4 আর 3 কত 7। আবার দেখো এই দুটার যোগফল কত, 3 আর 2, 3 আর 2, 3 2, 3 আর 2 কত 5। আমরা কি করব, আমরা কি করব, এই দুটাকে সেম করার চেষ্টা করব। 7 আর 5কে, 7 আর 5কে আমরা মানে দুটাকে সেম করার চেষ্টা করব। দুটাকে সেম করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 7কে গুণ করতে হবে 5 দিয়ে, 5কে গুণ করতে হবে 7 দিয়ে। তাহলে দেখো এখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি আর এটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তার মানে কি শুধু কি এটাকে না, এই পুরো অনুপাতটাকে, আর এটা দিয়েও এই পুরো অনুপাতটাকে। তাহলে এখন আমাদের অনুপাতটা কি হয়ে যাবে, 5 দিয়ে যদি গুণ করি, 5 4 20:5 3 15, 20:15। আবার 7 দিয়ে যদি করি, 7 2 14:7 3 21 হলো, হলো 20:15, আর এখানে 14:21, এই দুটো অনুপাত আছে আমরা ধরে নিলাম, হলো। এবারে কি করব, ধরে নিচ্ছি আমরা যে এটা প্রথম এ মিশ্রণটা আমি এক্স পরিমাণ নিলাম, বি মিশ্রণটা আমি ওয়াই পরিমাণ নিলাম। তাহলে এখন আমাদের কি হবে, দুধ আর জলের অনুপাত যেহেতু সমান সমান হবে, তার মানে দুধ আর জলের পরিমাণটাও সমান সমান হবে। তাহলে আমাদের এখন দুধের পরিমাণ কত হবে, এখানে এখান থেকে এক্স আর 20 গুণ করলে কত হয়ে যাবে, 20x, আর এখান থেকে ওয়াই আর 14 গুণ করলে কত হয়ে যাবে, +14y।
এটাই সমান সমান কি হয়ে যাবে, এক্স দিয়ে 15কে গুণ করলে 15x, ওয়াই দিয়ে 21কে গুণ করলে +21 ওয়াই। এবারে দেখো এই 15xটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাবে, 20x থেকে 15x চলে গেলে 5x সমান সমান এই 14xটাকে ওদিকে নিয়ে যাও, 21x থেকে 14x চলে গেলে কত হয়ে যাবে 7y। এবারে এখান থেকে x/y = কত হয়ে যাবে 7/5। তাহলে কি অনুপাতে নিতে লাগবে, তাহলে x/y = হয়ে যাবে 7:5। তাহলে 7:5 অনুপাতে নিতে লাগবে। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ তুলে নিতে লাগবে, 7:5 অনুপাতে, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো এইটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তোমাদের, তাহলে ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা অন্য কোনো, দেখো মিশ্রণ চ্যাপ্টারের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্নগুলো আমরা কমপ্লিট করে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো চ্যাপ্টারের প্রশ্ন পড়ব, ঠিক আছে। আজকের জন্য এটাই, জয় হিন্দ।